শপিং করতে গিয়ে এমন একটা জিনিসের সন্ধান পেলাম যা আমার জীবনের জন্য অনেক বেশি প্রয়োজনীয় আর আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছে। এছাড়াও আর টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করেছি, সবকিছু আজকে শেয়ার করব। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ওই দিন ছিল হচ্ছে শুক্রবার, ডেফিনেটলি শুক্রবার ছাড়া তো আর আমাদের আর ফ্রি টাইম নাই, আমার জামাই ফ্রি টাইম নাই। তো বিকালবেলা একটু কফি খেতে মন চাইলো, একটু কফি বানাচ্ছিলাম ঘরে বসে। ইফতারের পর আমাদের বাইরে বের হওয়ার প্ল্যানিং ছিল, আর এখন কেন জানি সন্ধ্যা সহজে হতেই চায় না, দিন বেশ বড় হয়ে গিয়েছে। তো আমাদের বাড়িওয়ালা আমাদের জন্য ইফতার দিয়ে যায় প্রতি বছরের মতো, এবছরও দিয়ে গিয়েছিল। মানে প্রতি বছরই সে তার ভাড়াটে এদেরকে বিরিয়ানি রান্না করে বা তেহারি রান্না করে আর কি পাঠায় আসে ইফতারি। তো এবছরও পাঠিয়েছিল, কিন্তু এবছর সে 1 প্যাকেট পাঠিয়েছে, অন্যান্য বছর সে 2-3 প্যাকেট করে পাঠায়। বাড়িওয়ালার বাজেট কমে গিয়েছে, কিন্তু আমাদের বিরিয়ানিটা প্রতি বছরই অনেক বেশি মজা হয়। এবছর অনেক বেশি টেস্ট হয়েছিল। ইফতারের আগেই আমি একটু টেস্ট করে খেয়ে নিই। তো যাই হোক, আজান দিয়ে দেয়, এরপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আর আমার ছেলের এখানে একদম চিল্লাচিল্লি অস্থিরতা শুরু হয়ে যায়, সে বাইরে যাবে, সে কাকে রেখে কাকে নিবে, এরকম একটা অবস্থা। শেষ পর্যন্ত একটু কান্নাকাটি, একটু রং ঢং আমরা করি, আমরাও একটু খেপাই ওকে যে আমরা চলে যাচ্ছি। তো যাই হোক, এরপরে ওকে যথারীতি আমার মায়ের কাছে দিয়ে আসি, কারণ ওকে নিয়ে আসলে কেনাকাটা করা পসিবল না, বাহিরে ক্রাউড থাকে। আর ও যেহেতু এখন মোটামুটি মানে বেশি একটা ভালো হাঁটতে পারে না এখনও, তো এর জন্য ওকে আর কি রেখেই আসি। তো গিয়েছিলাম আগে ঢাকা ভার্সিটি, ভাবলাম যে অনেক দিন হচ্ছে টিএসসি যাই না, ঢাকা ভার্সিটি যাই না, যেহেতু দেশের অবস্থা তেমন একটা ভালো না বর্তমানে, মানে একটু সেফ ফিল হয় না ঢাকা ভার্সিটি বা ওইসব দিকে যেতে, তো যাওয়া হয় না। কিন্তু আগে আমাদের এই ঢাকা ভার্সিটি ছিল হচ্ছে নিত্য দিনের একটা মানে প্লেস, প্রতি শুক্রবার আমরা যেতামই ঘোরাঘুরি করতে, আড্ডা দিতে। আমার খুব পছন্দের একটা জায়গা, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার প্রেমের সময়কার। শুক্রবার হলেই ঢাকা ভার্সিটির এই এরিয়াটাতে প্রচণ্ড পরিমাণে রাশ থাকে, অনেক মানুষজনের সমাগম থাকে। তবে মোটামুটি অন্যান্য সময়ের চাইতে তুলনামূলকভাবে একটু কমই ক্রাউড ছিল, মেবি ইফতারের টাইম ছিল এর জন্য একটু কম ছিল, মানে ইফতারের পর সময় আর কি। তো এরপর আমরা চাটা খেয়ে একটু ফুলা রোড ঘুরে টুরে আমরা চলে যাই দোয়েল চত্বরের দিকে, যেখানে অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় সুন্দর সুন্দর। আমার মনে হয় ম্যাক্সিমাম লোকজনই সেই জায়গাটা চেনে। তো ঢাকা ভার্সিটির এরিয়াতে খুবই ভালো লাগে বাইকে রাতের বেলা করে ঘুরতে। তো এখানে গিয়ে আমার প্রথমেই চোখে পড়ে যায় এই লাইট। আমি কিন্তু ওদিক দিয়ে অনেক আসা যাওয়া করি, কিন্তু যেহেতু বাইকে থাকি বেশিরভাগ সময়, তো এখানে নামা হয় না বা নেমে জিনিসপত্র খুব কম দেখা হয়। আর আমার জামাই তো আছে, সে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, মানে পারে না, দৌড়ে চলে যায়। তো ওই দিন আমাকে বললাম চলো একটু যাই, তো আমরা নেমে একটু দেখাদেখি করছিলাম যে কি পাওয়া যায়। তারপর এই ছোট্ট বোতলটা প্রথমেই আমার পছন্দ হয়ে যায়, খুব কিউট লাগছিল। ভেরিয়াস টাইপের সাইজ ছিল ওদের কাছে, ছোট বড় মিডিয়াম সাইজ। তো আমার ছোটটাই ভালো লাগে, যে লাইটটা নষ্ট হয়ে গেলে আমি অন্যান্য কাজেও ইউজ করতে পারবো। ছোট্ট একটা বোতল নিয়ে নিই, এটা 180 টাকার মতো নিয়েছিল। এরপর ঘুরে ঘুরে ঘর সাজানোর আরও অনেক জিনিসপত্র দেখছিলাম। ওইখানে কিন্তু অনেক কিউট অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। আমি দেখছিলাম যে যেহেতু ফ্রাইডে ছিল, দূর দূর থেকে অনেক মানুষজন আসে, অনেকেই ভিডিও করে, ব্লগিং করে, তো এগুলা ভিডিও করে নিয়ে যায়। তো গাছের সেকশনে যাই, যেখানে অনেক রকমের সুন্দর সুন্দর গাছ ছিল। গাছগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো বাসায় নিয়ে আসলে না কেন জানি টিকে না, নষ্ট হয়ে যায়, মানে বেঁচে থাকে না আর কি। আর এই গাছগুলোর কিন্তু বেশ দাম ছিল, ছোটখাটো ক্যাকটাস গাছের দামে যাচ্ছিল 600 টাকার মতো, একটু দাম করছিলাম, অনেক বেশি প্রাইস চায়। তো এরপর আমি আমার ঘরের জন্য ছোট্ট একটা টিংটংয়ের মতো খুঁজছিলাম, টিংটং বলবো নাকি ঝালর বলবো। তো আমার রুমে আগে একটা ছিল, সেটা পুরনো হয়ে নষ্ট হয়ে গিয়েছে, তো আমি নতুন একটা খুঁজছিলাম যে আমার একটা কিনতে হবে। দেখলাম নতুন নতুন অনেক কিছু এসেছে। তো এরপরে যে প্রিয়মার জন্য এই খেলনাটা কিনে নিই, দেখলাম কিউট, যে ওর কাছে একটু ভালো লাগবে, ওর কাছে এরকম খেলনা নেই। তারপর ছোটখাটো একটা টিংটং আমাদের পছন্দ হয়, তো ওইটা আমি নিয়ে নিই। এগুলো একটু নতুন ডিজাইনের মধ্যে এসেছে। এরপর এই জিনিসটার কথাই বলেছিলাম ভিডিওর প্রথমে, এখানে অনেক রকমের মাসাজার ছিল, হাত মাসাজ করা, পা মাসাজ করা, এগুলো মূলত হচ্ছে বডি মাসাজার, মানে যাদের অনেক রকমের পেইন থাকে। তো এইটা হচ্ছে মূলত পায়ের গ্রলে মাসাজ করার জন্য। মানে আমি এই জিনিসটা দেখে প্রথমে জিজ্ঞেস করছিলাম যেটা দিয়ে অ্যাকচুয়ালি কি মাসাজ করা যায়, তখন উনি বললো যে আপু আপনি বসে দেখেন। আর আমার হচ্ছে একটা সমস্যা, আমার মারাত্মক লেভেলের পায়ের গোড়ালি ব্যথা করে, আমি যখনই রান্নাবান্না একটু বেশি করি বা কাজ করি, বা বর্তমানে আমার কন্টিনিউয়াসলি অনেক বেশি ব্যথা হয়। তো এটা আমি কিনে নিয়ে আসি, মোটামুটি 250 টাকার মতো আমার প্রাইস পড়ে। তো এরপরে এই যে বাইরে বের হয়ে আমার জামাই চানাচুর খাবে, ওর এই বাইরের স্ট্রিট ফুডগুলো খুব পছন্দ, আমার যদিও তেমন একটা পছন্দ লাগে না, তারপর আমি একটু মাঝে মধ্যে খাই ওর সাথে থাকলে আর কি। তো এরপরে ওইখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে আমরা মতিঝিল হয়ে চলে যাই হচ্ছে একটু রাজধানী মার্কেটের দিকে। প্রিয়মর জন্য একটু টুকিটাকি কেনার ছিল, জুতা কেনার ছিল মেইনলি, আর ঘরের জন্য টুকটাক জিনিসপত্র কেনার ছিল। তো সরাসরি চলে যায় জুতার সেকশনে। ভাই এত বেশি ক্রাউড ছিল, এত গ্যাঞ্জাম ছিল, মানে ঈদের বাজার বলে কথা, আসলে গ্যাঞ্জাম
গ্যাঞ্জাম তো থাকবেই। আর সবচেয়ে দুঃখের বিষয় সেই সবসময়কার মতো মেয়েদের অনেক অনেক কালেকশন, অনেক ডিজাইন, খুব সুন্দর, ছেলেদের তেমন কোনো ডিজাইন বা কালার নাই, আর তেমন ভালো ছিল না, মোটামুটি কোয়ালিটির ছিল, মানে মন মতো পাচ্ছিলাম না। তো এরই মাঝখানে আমার মা ভিডিও কল দেয়, আমার ছেলে মুখ ভেতা করে নাকি রাখছে, সে একটু কান্নাকাটি করতেছে, সে নাকি মুখটা কেমন কেমন করে রাখতেছে। তো ভিডিও কল দিয়ে মা আমাকে দেখাচ্ছিল যে কখন আসবে, তোরাও একটু কেমন কেমন জানি করতেছে। যাই হোক, এরপরে আমরা মার্কেটে একটু ঘুরছিলাম, ভাই অনেক অনেক বেশি গ্যাঞ্জাম আর গরম ছিল। তারপরে একটু পাপোস কিনি, এগুলো আমার বেশ পছন্দ হয়। এগুলো নাকি হচ্ছে মানে ওয়াটার প্রুফ বলবো নাকি কি বলবো, মানে পানি শুষে নেয়, কোনো পানি ভেজা ভাব থাকে না। তো এগুলো কিনে নিলাম কয়েকটা। এরপর খেলাম রাজধানী মার্কেটের ফেমাস ফুচকা, এটা অনেক অনেক বেশি মজা, ট্রাস্ট মি। যারা খেয়েছে তারা বলতে পারবে, যারা খায় নাই মাস্ট ট্রাই। আমি নিজে কিন্তু ফুচকা প্রেমী না, আমার একদমই পছন্দ না। সেই জায়গায় মানে আমি হচ্ছে প্রিন্সকে আগেই বলছিলাম রাজধানী মার্কেট গিয়ে কিন্তু ফুচকা খাবো, ওদের টকটা এত বেশি মজা, মানে আমি খুব ভালো লাগছিল আমার। কিন্তু বেশি খেলে হচ্ছে আমার প্রবলেম হয়ে যাবে, তো এর জন্য আমি এক প্লেটের বেশি খেতে পারি না। তো খেয়ে আমি খুব স্যাটিসফাইড, মানে আমার ফেস দেখলে বোঝা যাবে আমার এখন ভিডিওটা দেখে খেতে ইচ্ছা করছে আবার। তো দেন ওখানকার কাজ শেষ করে আমরা বাসার নিচে চলে যাই, মানে আমার বাবার বাসার ওদিকে প্রিয়মকে নিয়ে আসতে। আমার ছেলেটা সারাদিন ঘুম হয়নি, তো মুখটা ভেতা করে রাখে, তো ওকে বাসায় নিয়ে চলে আসি। এই যে ওর জন্য ওই লাল জুতা কিনি, জুতা পরেও একটু হাঁটে। এরপর হচ্ছে আমি বাসার জন্য কিছু ওয়াল ক্লথ কিনেছিলাম, মানে ডাইনিং টেবিলের জন্য আর কি। তো সেগুলো সেট করি, প্রিন্সই সেট করে দাও, বেশিরভাগটা করে দেয়, সব গুছিয়ে দেয়। ওনাদের ইচ্ছা ছিল যে একটু গুছগাছ করে সব কিছু সুন্দর করে সেট করব। আসলে ঘর গুছাতে কার না ভালো লাগে, আমার মনে হয় যে বেশিরভাগ মেয়েদেরই একটা শখ, মানে সংসার সুন্দর করে গুছানো, মানে সাজিয়ে গুছিয়ে রাখা। যদিও আমি তেমন একটা পারি না, আমার পক্ষে হয়ে ওঠে না, এখন ছেলে নিয়ে ব্যস্ত থাকি, আর গুছিয়ে রাখলেও দেখা যায় গোছানো একদমই থাকে না। তো এই তো আমার লাইটটা আমি এসে দেখছিলাম, খুব বেশি সুন্দর আর কিউট লাগছিল। আর আমি বাসার জন্য এই পাপোসগুলো কিনেছিলাম, এগুলো বেশ সুন্দর লাগছিল। এদের কালারগুলো এরকমই পাওয়া যায় প্রিন্টের ফ্লাওয়ারের। আর আমার জামাই একটা কাজ করে, আমাকে দাঁড় করিয়ে রেখে সে এই কফি বানানোর মগটা কিনে নিয়ে আসে। সে আমাকে বলে যে তুমি হাঁড়ি থেকে দুধ ঢালছিলে, আমি দেখছিলাম ভালো লাগছিল না, তো সেই মগটা নিয়ে আসে, সে নাকি রেস্টুরেন্ট স্টাইলে কফি বানাবে। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে ঝালরটা বের করে ওকে বলছিলাম একটু লাগিয়ে দাও। তো এই তো আমি আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর এই যে হচ্ছে আমার পায়ের ব্যথার ম্যাসাজার, আমি এভাবে বসে পাটা ম্যাসাজ করছিলাম, মানে রোল করছিলাম। এটা বেশ আরামদায়ক, ফার্স্টে অ্যাডজাস্ট হতে একটু টাইম নেয়, বাট অনেক আরাম পাচ্ছিলাম আমি। যাদের গোড়ালি ব্যথার সমস্যা আছে তারা মাস্ট ট্রাই করতে পারে, আসলে অনেক বেশি আরামদায়ক। যাই হোক, ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, নেক্সট ব্লগে আবার সবার সাথে কথা হবে, চাচা।